আজকে কি রান্না? আজকে করব পটলের সর্ষে পোস্ত আর জিরে গুঁড়ো দিয়ে ঝাল। আচ্ছা, পটলের সর্ষে নাম কি হবে তাহলে? পটলের ঝাল। আচ্ছা, পটলের ঝাল। দেখি কিরম ভাবে হয়। আমি দেখতে পাচ্ছি এখানে। পটলগুলোকে খোসা ছাড়িয়ে ফালি করে কেটে নিতে হবে। আচ্ছা, বেশ। দু টুকরো করে রাখা হয়েছে ধুয়ে। এবার এবার এটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। নুন পড়ে যাচ্ছে, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। বাহ। এরপর কড়াইতে পড়ে যাচ্ছে সর্ষের তেল। বেশ। সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। আচ্ছা, এটাও কি গরমে খাওয়ার জন্য খুব উপকারী? খুব ভালো। পটল তো আচ্ছা। গরমেরই সবজি। হ্যাঁ। তেল গরম হোক। পটলগুলো ভাজতে দিয়ে দেওয়া হলো, তাই তো? বাহ। ততক্ষণে বল। ততক্ষণে মশলাটা রেডি করে নিই। আচ্ছা, দেখবো আমরা কি কি মশলা মিক্সার গ্রাইন্ডারের জারে পড়েছে। সাদা সর্ষে, পোস্ত, এটা কি? জিরে আর ধনে গুঁড়ো। আচ্ছা, একসঙ্গে মিক্স করাই থাকে। আর কাঁচা লঙ্কা। বেশ। কাঁচা পাকা লঙ্কা। এইটাকে আমি পেস্ট করব। পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করতে হবে। পটল ভাজা ইজ ডান। হ্যাঁ, আমার তো এমনি এমনি খেতে ইচ্ছা করছে। আমার পটল ভাজা, ঢেঁড়স ভাজা ইত্যাদি খুব প্রিয়। মনে হচ্ছে একটু ঘি, ভাত আর পটল ভাজা, ব্যাস। জমে যাবে। হ্যাঁ, আর কিছু লাগবে না। বাইরের রোদে ওয়েদারটা হঠাৎ করে একটা চেঞ্জ হয়েছে। বাদ বাকি পটলগুলো ভেজে নিই। আচ্ছা, ভাজা হয়ে গেল। একটা পটল ভাজা খাই। খা খা। পটল ভাজা, হ্যাঁ, পটল ভাজা দেখলেই আমার লোভ লাগে। তোমারও কি লোভ লাগে মিতু মাসি? লাগে, হ্যাঁ। কিন্তু এখন খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, ঘরুনি মহিলা খাবে না। ও বাবা, গোল্লা এসে খুব জ্বালাচ্ছিল এতক্ষণ। হঠাৎ করে সব পটলগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার ভাজা ভাজা হবে, দেন আসল রান্না শুরু হবে। এইটা মশলা বাটা হচ্ছে রেডি। এটা হচ্ছে পটলের ঝালের আসল মশলা। মশলা। আচ্ছা, এটার মধ্যে রয়েছে, আর একবারও আপনাদের বলে দিই, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এবং ধনে জিরে গুঁড়ো, রাইট? ব্যাস, এটা একটা সিম্পল মশলা, সবাইকার ঘরেতেই অ্যাভেলেবেল থাকে, তো অসুবিধা হবে না। কড়াইয়ে পড়ে যাচ্ছে আবার সর্ষের তেল। এটা একটু হাই ফ্লেমেই করতে হবে প্রথমটা। তারপর ফ্লেম কমিয়ে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই। এরপর পড়ে যাচ্ছে সেই বেটে রাখা মশলা। সর্ষের তেলের মধ্যে এটা উইদাউট ফোড়নেই রান্না হয়। আর ওই বেটে রাখা মশলা, এই মশলাটাতে কিন্তু আমি মানে গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি, এই মশলাটা যে কোনো মাছের ক্ষেত্রেও কিন্তু খারাপ লাগবে না। কি বলো? নিশ্চয়ই, খুবই ভালো লাগবে খেতে। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে দিলে আর মশলাটা ফুটবে না বেশি, ছিটকে আসবে না গায়ে। টিপস, এটা খুব ভালো একটা টিপস হয়ে গেল যে এই মশলা, এই জলে মেশানো যে কোনো মশলা যদি আপনার গায়ের দিকে ছুটে আসে, তেড়ে আসে আপনার দিকে, তাহলে যদি আপনি হলুদ গুঁড়ো দিয়ে দেন
তাহলে সেই মশলাটা কখনোই আপনার গায়ের দিকে তেড়ে আসবে না। এটা খুব ভালো একটা টিপস পাওয়া গেল। যারা নতুন নতুন রান্না করছেন তাদের জন্য অনেক টিপস মিতু মাসি দিয়ে দেয়, কিন্তু টুকটুক টুকটুক করে। এটা দেখতে হবে, নইলে পিছিয়ে পড়তে হবে। এবার আরেকটুখানি কষে নিয়ে তারপরে মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিতে হবে। আহা, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল টেস্ট। এই মশলা ধোয়া বাটি জল, জলটা, খুন্তি হ্যাঁ। ধোয়া জল, বলে এগুলো নাকি রান্না আলাদা স্বাদ এনে দেয়, শুনেছি বড়দের কাছে। এটা হয়ে গেল। এবার আরেকটু জল মিশিয়ে যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায় তার জন্য দিতে হবে। এরপর এর মধ্যে নুন দিয়ে, আচ্ছা, পরিমাণ মতো নুন দিতে হবে। নুন পড়ে গেল। তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা। আচ্ছা, ওখানে লঙ্কা দেওয়া রয়েছে, তার সত্ত্বেও আবার চেরা কাঁচা লঙ্কা দিতে হবে। আচ্ছা, ওকে। চেরা কাঁচা লঙ্কা আর পটলগুলো দিয়ে, সব পটলগুলো দিয়ে দিল। এটা অসম্ভব ভালো বাসন্তী একটা কালার এসছে। নিরামিষ ডে কিন্তু সটেড, মানে আজকে যদি আপনি নিরামিষ খান এটা আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। তারপর এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। গ্যাসটাকে সিমে করে দিতে হবে ফুটে উঠলে। ব্যাস, ঠিক আছে। তো আমরা এবার দেখব যে আফটার রান্না হওয়ার পর কি রেজাল্ট হয় এটা, ঢাকা খোলার পর। ঠিক আছে, ওকে। ঢাকনা খুলে দিয়েছে, অলরেডি ফুটছে তরকারি। এবার কি দেব? একটু গরম মশলা দিয়ে দেবো। আচ্ছা, পড়ে গেল গরম মশলা। অল্প করে গরম মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে অসাধারণ একটা গন্ধ ছেড়েছে, যেটা আপনারা ফিল করতে পারবেন না, কিন্তু ফিল করার জন্য রান্নাটা দেখতে হবে এবং দেখে বাড়িতে ট্রাই করতে হবে। এবার নামিয়ে দেবো। আহা, অসাধারণ রান্না। নামিয়ে ফেলেছে, বাটিতে নেমে গেছে। তেল তেল হয়েছে বিষয়টা। এটা একটু তেল তেলই বোধহয় খায়। এটা একটু তেল তেলই বোধহয় খায় না? হ্যাঁ, তেল একটু বেশি হলে ভালো লাগবে, নিরামিষ রান্না তো। আচ্ছা, আপনাদের জন্য তৈরি পটলের ঝাল। ইয়ামি হয়েছে বিষয়টা দেখতে। কিন্তু মিতু মাসির সাতকাহনি, যদি আপনারা এইরকম ধরনের আরো অনেক কিছু দেখতে চান তাহলে মিতু মাসিকে ফলো করুন। আমার ভিডিও লাইক করুন, শেয়ার করুন। আমার চ্যানেলের নাম অবশ্যই মনে রাখুন, মিতু মাসির সাতকাহন। আমাকে ফলো করতে ভুলবেন না, আমাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। নমস্কার।